আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 165তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 165তম ক্লাস। গতকাল 164তম ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা একটু লিখে জানান। গতকাল 164তম ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা একটু দ্রুত লিখে জানান। গতকাল 164তম ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা দ্রুত লিখে জানান। আজ 165তম ক্লাস। আজকে আলোচনা করব ভ্রূণের কি জানবেন। আজকে 165তম ক্লাস। ভ্রূণ সম্পর্কে কি জানবেন তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভ্রূণের যা জানতে হবে আগে লিখে জানান। গতকাল আমরা কোন বিষয়ে আলোচনা করছিলাম? গতকালকে কোন বিষয়ে আলোচনা করছিলাম তা লিখে জানান। গতকাল যে বিষয়ে আলোচনা করছিলাম লিখে আসো। গতকাল যে বিষয়ে আলোচনা করছিলাম গ্যাস্ট্রিকের সমস্যা। আজকে আমরা জানবো ভ্রূণ সম্পর্কে যা জানতে হবে। অডিয়েন্স, এইমাত্র এখন ভ্রূণ নিয়ে জানতে ইচ্ছে করছে, এই কারণে আমার যে নতুন ডাক্তাররা রোগীলিপি করেন, যারা রোগীলিপি করেন নতুন ডাক্তাররা, তাদেরকে কিছুক্ষণ আগে রোগীলিপি করতে দিলাম ভ্রূণ সম্পর্কে। ভ্রূণের রোগীলিপি দেখে ভাবছি আমার এই ডাক্তারদের যদি এই অবস্থা হয় তাহলে বাহিরে যারা আছেন, একটু দূরে যারা আছেন, তাদের অবস্থা কি? সেজন্যই এই মাত্র সিদ্ধান্ত নেওয়া যে এক্ষুনি ভ্রূণ সম্পর্কে জানতে হবে। আপনারা একটু লিখে জানান ভ্রূণ সম্পর্কে কি প্রশ্ন করতে হবে রোগীকে, ভ্রূণ সম্পর্কে কি জানতে হবে একটু লিখে জানান। ভ্রূণ সম্পর্কে কি জানতে হবে? ভ্রূণের রোগীলিপি করতে হবে, ভ্রূণ সম্পর্কে কি জানতে হবে একটু লিখে জানান। এবার আপনারা বলবেন যে ভ্রূণের রুব্রিক দেখলে তো হবে, সাব রুব্রিক কোনো লাভ নেই। সব আপনার সাব রুব্রিকে পাওয়া যাবে না। সাব রুব্রিক বাদ দিয়ে বিকল্প চিন্তাও করতে হবে। একটু দেখেন, আগে বের করেন রেফারেটরিতে ভ্রূণের অধ্যায়টা। ভ্রূণ কোথায় পাওয়া যাবে? পৃষ্ঠা নাম্বারটি বলেন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে ভ্রূণের মধ্যে? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে ব্রণের মধ্যে? ব্রণ একটু লিখে জানান।
ব্রণের পৃষ্ঠা নাম্বার কত? 1 নম্বরে উনি লিখছেন ব্রণ কোন অঙ্গে। ওকে ফাইন। আমি আপনাদের কাছে জানতে চাই যে ব্রণের অঙ্গগুলি কি কি হতে পারে, কোথায় কোথায় ব্রণ হতে পারে, কোন কোন অঙ্গে ব্রণ হতে পারে, একটু লিখে জানান। যাদের জানা আছে একটু লিখে দেন কোথায় কোথায় ব্রণ হতে পারে, একটু দ্রুত লিখে দেন। মানসুরা জান্নাতি 366 পৃষ্ঠায় ব্রণ পাওয়া যায়। ব্রণের ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি আছে একটু লিখে দেন। ব্রণের ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি একটু লিখে দেন। ব্রণ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ব্রণ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি একটু লিখে দেন। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি একটু লিখে দেন। হ্যাঁ আছেন? সামনে মার্কেট খোলা আছে, এই গেলে এই সামনে মার্কেট আছে না, বাম পাশে যে মার্কেটটা মসজিদ যাওয়ার আগে বামে, ওই মার্কেটে গেলে সব আছে। মুদি দোকানগুলো, ওই কাপড় দোকান এক্ষুনি যান, দেখা দাও। অডিয়েন্স 11টি। এবার আপনাদের কাছে আমি জানতে চাই কস্টিক আমের ব্রণ কেমন, কস্টিক আমের ব্রণ কেমন, হিপার সালফারের ব্রণ কেমন, সিপিআর ব্রণ কেমন। এবার কি করবেন একটু বলেন তো, রোগীলিপি পরে করব। এবার জানতে চাই, যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি কস্টিক আমের ব্রণ কেমন, একটু লিখে জানান। ওষুধ তো দিতে হবে। কস্টিক আমের ব্রণ কেমন, কস্টিক আমের ব্রণ কেমন, একটু পারলে লিখে দেন। কস্টিক আমের ব্রণ কেমন, যাদের জানা আছে একটু লিখে দেন। কস্টিক আমের ব্রণ কেমন হবে? কস্টিক আম ফার্স্ট গ্রেডে ব্রণের ওষুধ কস্টিক আম, 11টির মধ্যে কস্টিক আম একটি। এবার একটু লিখে দেন যে কস্টিক আমের ব্রণগুলা কেমন হবে। কস্টিক আমের ব্রণগুলা কেমন হবে যদি আপনাদের জানা থাকে একটু লিখে দেন। রোগীলিপি পরে করব। কস্টিক আম, এই যে রেপার্টরি দেখলাম, রেপার্টরি দেখে লিখছেন থোকা থোকা, আর কি আর কি থোকা থোকা লিখছেন, আর কি কস্টিক আমের ব্রণ কেমন হবে? রোগীলিপি পরে করব। আগে যদি বলি রেপার্টরি দেখে ফার্স্ট গ্রেড ওষুধ আছে 11টি, বাকিটি চিন্তা পরে করব। কস্টিক আমের ব্রণ কেমন হবে? ছোট ক্ষুদ্র কপালের কি কলমের নিপের মতো, কলমের নিপের মতো। কোথায় পেয়েছেন জানি না। থোকা থোকা পাচ্ছি, আর কি এক জায়গায় ঘনীভূত, আর কিছু এক জায়গায় ঘনীভূত, আর কিছু আর কিছু নাই। নাসিকার উপর থোকা থোকা, আর কিছু উদ্যুক্ত, আর কিছু আর নাই। অডিয়েন্স কস্টিক আমের ব্রণ দেখতে চান? থোকা থোকা, নাকের উপর, কপালে চুলকানি যুক্ত, উচ যুক্ত, মুখমণ্ডল চর্বি মাখানো বদ, চেহারা হাত দিলে চেহারা চর্বি মাখানের ন্যায় অনুভূত হবে।
সাইক্লোসিস জাতীয় শক্ত শক্ত যে ব্রণগুলি, শীতকালে এই ব্রণগুলি বেড়ে যায়, এটা হচ্ছে কোষ্ঠিকামের ব্রণের লক্ষণ। এর পাশে থাকতে হবে, এই রোগীর মধ্যে থাকতে হবে আশঙ্কা, শীতার্ততা, নিদ্রাকালে অস্থিরতা, না দাঁড়ালে মলত্যাগে অসুবিধা, বর্ষায় ও বৃষ্টির দিনে ভালো থাকা, সংগমের পরে মূত্র থেকে কষ্ট হওয়া, একাঙ্গিন পক্ষাঘাত, বিশেষত দক্ষিণ অঙ্গে বাত বা পক্ষাঘাত। এই কয়টি কথা থাকলে, তার সাথে যদি আরো থাকে সান্ত্বনায় বৃদ্ধি, সান্ত্বনায় উপশম, লোভী, কটুবাসী, লাজুক, অসন্তুষ্ট, সন্দেহযুক্ত, ছিদ্রাম বেশি, প্রতিবাদ করার প্রবৃত্তি যুক্ত, ঘুমের মধ্যে চমকে ওঠা, ঘুমের মধ্যে চমকে ওঠা, ভুলে যাওয়া, সহজে কান্না করা, ঘুমের মধ্যে কান্না করা, কুকুরের ভয়, মৃত্যুর ভয়, ভূতের ভয়, অন্ধকারের ভয়, আত্মহত্যার ইচ্ছা, চুরি করার ইচ্ছা, ধ্বংসন প্রবৃত্তি, ভাঙচুর করতে চায়, বিশেষ বিশেষ ব্যক্তিদের প্রতি বিরূপ ভাব, হতাশ, প্রেম হতে পীড়া, এটা আপনি দেখতে পাবেন কোষ্ঠিকামের মধ্যে। জিহ্বানি শুষ্ক, সাদা জিহ্বার কণ্ঠক খাড়া হয়ে থাকে, রোগাক্রমণ ডান পাশে বেশি, মেদ প্রবণতা খুব একটা বেশি না, নিষ্ফল মলত্যাগ ও কুণ্ঠন, গুটলি গুটলি মল, মল প্রথমে শক্ত পরে নরম। এক এক করে আপনি রোগীর সমস্যাগুলির ব্রণের পাশাপাশি সার্বদৈহিক যে লক্ষণ সংগ্রহ করেছেন তা একটু মিলিয়ে দেখলে কোষ্ঠিকামের রোগী হলে কোষ্ঠিকামের সাথে মিলে যাবে। অডিয়েন্স, এক কয়টি ব্রণের কথা বলবো, বাকিগুলো আপনারা দেখে নেবেন। এবার আসি, ব্রণের রোগীরা কি প্রশ্ন করবেন একটু লিখেন আপনারা। ব্রণের রোগীর ক্ষেত্রে কি কি প্রশ্ন করতে হবে, ব্রণের রোগীর ক্ষেত্রে কি কি প্রশ্ন করতে হবে, এক এক করে লিখতে থাকেন। ব্রণের রোগীর ক্ষেত্রে কি কি প্রশ্ন করতে হবে, কি প্রশ্ন করতে হবে ব্রণের রোগীর ক্ষেত্রে, একটু দ্রুত লিখে জানান। ব্রণের রোগীর ক্ষেত্রে কি প্রশ্ন করতে হবে একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। ব্রণের রোগীর ক্ষেত্রে কি প্রশ্ন করতে হবে। একটু লিখেন, তাড়াতাড়ি লিখেন। ব্রণের রোগীর ক্ষেত্রে কি প্রশ্ন করতে হবে, তাড়াতাড়ি লিখেন। বাকিবিল্লাহ, আমার আইডিতে ঢুকে জামালপুরে যে সেমিনারে ঘোষণা দিচ্ছে ওইটা আমাকে একটু লিখে দাও। জামালপুরে তাড়াতাড়ি লিখেন। ব্রণের রোগীকে কি কি প্রশ্ন করতে হবে। ব্রণ নামে কোনো চিকিৎসা হোমিওপ্যাথিতে নেই, কিন্তু ব্রণের রোগীর তথ্য সংগ্রহ করতে হবে, রোগীলিপি করতে হবে। সেই রোগীলিপিটি করে দেন, তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি রোগীলিপিটি করে দেন। ব্রণের রোগীর ক্ষেত্রে কি প্রশ্ন করতে হবে, কি জানতে হবে, ব্রণের রোগীলিপিতে কি জানতে হবে।
শক্ত কিনা, আপনার ব্রণ কতদিন যাবত কালো ছোট ছোট চুলকানি যুক্ত কিনা, আর কি আর কি জানবেন? ডাক্তার মাহবুব আলম লিখছেন শক্ত কিনা। কোন অঙ্গে? লোকমান হাকিম থুতনিতে। তারপরে কি? লোকমান হাকিম তো অনেকগুলা লিখেছেন। আগে দেখতে হবে কোন অঙ্গে রোগীর ব্রণ। আগে দেখতে হবে কোন অঙ্গে। থুতনিতে, থুতনিতে প্রসবের পরে, কপালে, কপালে বিদ্ধ কারণে ব্যথা সহ, ঠোঁটে, ঠোঁট নিচের অংশে, নিচের অংশ বামে, নাকে, নাকের নিচে, নাকের ডগায়, মাথা তালুতে ব্যথা সহ। নাকের ডগায় ব্রণ আছে কি? অডিয়েন্স দেখে তো নাকের ডগায় ব্রণ আছে কিনা। নাকের ডগায় নাকের ডগায় ব্রণ আছে কিনা। পিঠে, পিঠে ভাত পড়ে গেল। পিঠে ব্রণ দেখেন তো ওষুধটির নাম কি? জ্বালাকর কিনা। আচ্ছা, পিঠে ব্রণ ওষুধটির নাম কি? পিঠে ব্রণ ওষুধটির নাম কি? এতক্ষণ জানলাম কোন অঙ্গে, তাহলে একটু পিঠে ব্রণ ওষুধটার নামটা লিখে দেন তো দেখি। পিঠে ব্রণ ওষুধটির নাম কি? পিঠে ব্রণ, পিঠে ব্রণ ওষুধটির নাম কি? পিঠে ব্রণ ওষুধের নাম কি? কোন সময় বেশি হয়? শীতকালে না গরমকালে? 887 পৃষ্ঠায় ওষুধের নাম চাচ্ছিলাম, কার্বোভেজ বললেই তো হয়। এত কষ্ট করেন কেন গো? বলে দিবেন, ওষুধের নাম বলে দিবেন, কাজ শেষ। কার্বোভেজ। আরেকজন লাগছে সিবি, কার্বোভেজ। আর কত সংক্ষেপ লিখবেন? সিবি। হ্যাঁ, পুরাতন না দীর্ঘদিনের? এবার এই ব্রণের স্থায়িত্ব কাল কিভাবে প্রশ্ন করবেন? ব্রণের স্থায়িত্ব কাল কিভাবে প্রশ্ন করবেন একটু লিখে জানান। ব্রণের স্থায়িত্ব কাল কিভাবে লিখবেন? রোগীকে কিভাবে প্রশ্ন করবেন? ব্রণের স্থায়িত্ব কাল কিভাবে প্রশ্ন করবেন? কতদিন আপনার এই ব্রণ কি সবসময় থাকে, না কিছুদিন থাকে কিছুদিন থাকে না? ঠিক আছে, এবার বিস্তৃতি, ব্রণের বিস্তৃতি কি প্রশ্ন করবেন? ব্রণের বিস্তৃতি
কি প্রশ্ন করবেন? সজীবের আইডি ধরব। ব্রণের বিস্তৃতি কি প্রশ্ন করবেন? আপনার ব্রণটি প্রথম কোথায় দেখা দিয়েছে, সেখান থেকে কতটুকু ছড়াচ্ছে বা এখন কোথায় কোথায় আছে, এটা আপনি জানতেই পারেন। এবার যদি আসি প্রকাশ অনুভূতি। প্রকাশ অনুভূতি, ব্রণের প্রকাশ অনুভূতিতে কি কি প্রশ্ন করতে হবে, কিংবা আপনি কি জানতে পাবেন বা কি দেখতে পাবেন? প্রকাশ অনুভূতির মধ্যে আপনি কি দেখতে পাবেন এবং কি জানতে হবে একটু প্রশ্ন করেন। বিস্তৃতি প্রথম কোন অংশে দেখা দিয়েছে, এখন কোন দিকে যাচ্ছে, কোথায় কোথায় হচ্ছে। স্থায়িত্ব সবসময় থাকে নাকি কখনো থাকে কখনো থাকে না, ছড়ায় কিনা। জি, হোমিওপ্যাথিক পরিবার। কি কি জানতে হবে? প্রকাশ অনুভূতি, আগে একটু প্রকাশ বলেন, পরে অনুভূতি শুনবো। লালচে ব্রণ কিনা, লালচে নীলা ব্রণ কিনা, লালচে দলবদ্ধ ভাবে কিনা, লালচে দলবদ্ধ ভাবে কিনা, লালচে নাকের উপর, ক্ষত চিহ্ন সহ লালচে, ক্ষত চিহ্ন সহ কদাকার। এখানে আপনি যদি প্রশ্ন করেন বেনি আসো কলা, তাতে কোনো লাভ নেই, কারণ অন্য কালারের ব্রণের ওষুধ আমাদের কাছে নেই। লালচে ব্রণ, লালচে নীলাভ ব্রণ, লালচে দলবদ্ধ ভাবে, লালচে নাকের উপর, ক্ষত চিহ্ন সহ লালচে, ক্ষত চিহ্ন সহ কদাকার। এবার জানতে চাবেন অনুভূতি। অনুভূতিটা কেমন? জ্বালাকর ব্যথা সহ ব্যথাযুক্ত ব্রণ, চুলকানি যুক্ত ব্রণ কিনা জানতে হবে। চুলকানি যুক্ত ব্রণ কিনা জানতে হবে। সজীবের আজকে এটা ইয়ে দিচ্ছে, পোস্ট দিচ্ছে, আমার কি দেবো আছে, দেখো সজীব। অনুভূতির মধ্যে জানতে হবে জ্বালাকর ব্যথা সহ কিনা, শুধু ব্যথা যুক্ত কিনা। কারো কারো ক্ষেত্রে জ্বালাকর ব্যথা সহ, কারো কারো ক্ষেত্রে শুধু ব্যথা সহ, কারো কারো ক্ষেত্রে চুলকানি যুক্ত। জ্বালাকর ব্যথা সহ ব্যথাযুক্ত ব্রণ, চুলকানি যুক্ত ব্রণ কিনা। এবার জানতে চাবো ব্রণের প্রকৃতি। এতক্ষণ শুনলাম প্রকাশ অনুভূতির মধ্যে, এবার জানবো প্রকৃতি কেমন, কোন প্রকৃতির ব্রণ। বর্ণ দেখলাম, ব্যথার অনুভূতি জানলাম, ব্রণের অনুভূতি জানলাম, এবার ব্রণের প্রকৃতি জানবো। ডায়াবেটিস মেলাইটাসের সাথে ব্রণ, ডায়াবেটিক মেলাইটাসের সাথে ব্রণ, রোগ আক্রমণকালে ব্রণ, কোষ্ঠকাঠিন্যতা সহ ব্রণ, সিস্টিক ব্রণ, পাকস্থলীর গোলযোগ সহ ব্রণ, গ্ল্যান্ড ফুলে যাওয়া সহ ব্রণ,
শক্ত ব্রণ, উঁচু উঁচু ব্রণ, ক্ষুদ্র শক্ত গুটিকাযুক্ত ব্রণ, ছোট ছোট গর্ত সহ ব্রণ, পুঁজযুক্ত ব্রণ, বাত সহ ব্রণ কিনা, বসন্তকালে বৃদ্ধি হয় কিনা, সমভাবে দুই পাশে একইভাবে কিনা, বিষণ্ণতার সাথে ব্রণ কিনা, পাকস্থলীর গোলযোগের সাথে ব্রণ কিনা, বদহজমের বায়ু নিঃসরণ সহ ব্রণ কিনা। এগুলো হচ্ছে ব্রণের প্রকৃতি। অডিয়েন্স, এবার জানবো যাদের ব্রণ দেখা দেয়, ফর্সা মহিলাদের এই ব্রণটা বেশি হয়। রক্ত স্বল্পতা যুক্ত বালিকাদের এই ব্রণ বেশি হয়। বয়স সন্ধিকালে এই ব্রণটি হয়ে থাকে। গন্ধমালা ধাতুগ্রস্ত ব্যক্তিদের ব্রণ দেখা দেয়। টিউবারকুলাস শিশুদেরও ব্রণ হতে পারে। স্বাস্থ্যবান যুবক যুবতীদের এই ব্রণ দেখা দিতে পারে। স্বাস্থ্যবান যুবক যুবতীদের মোটা কর্কশ ভাব এবং লাল নীলচে পুঁজযুক্ত চেহারায় বুকে ও পিঠে ব্রণ দেখা দিতে পারে। শীর্ণ ব্যক্তির দুর্বলতার সাথে ব্রণ দেখা দিতে পারে। যাদের এই ব্রণগুলি বেশি হতে পারে তাদের নাম বললাম। ফর্সা মহিলাদের, রক্ত স্বল্পতা যুক্ত বালিকাদের, বয়স সন্ধিকালে, গন্ধমালা ধাতুগ্রস্ত ব্যক্তির, টিউবারকুলাস শিশুদের, স্বাস্থ্যবান যুবক যুবতীদের, শীর্ণকায় ব্যক্তি, দুর্বলতার সাথে স্থূলকায় যুবক যুবতীদের ব্রণ হয়ে থাকে। বাকিবিল্লাহ পাচ্ছি না। যাদের ব্রণ হয় বললাম। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন, জামালপুরের যে ডাক্তার ভাইরা লাইভে আছেন, আগামী 14 ফেব্রুয়ারি রোজ রবিবার জামালপুরে মাদারগঞ্জ এসএসআরবের প্রশিক্ষকরা আসছেন, তাদের সাথে আমিও আছি ইনশাআল্লাহ। 14 ফেব্রুয়ারি রোজ রবিবার জামালপুরে মাদারগঞ্জে আসছে। যারা মাদারগঞ্জের সেমিনারে আসতে চান, রেপার্টরি কর্মশালায়, আমার আইডিতে এই জামালপুরের পোস্টের শেয়ার দেওয়া আছে। যারা যেতে চান সেখানে যোগাযোগ করতে পারেন। দেখেন, এবার জানতে চাই কেনই বা এই ব্রণ দেখা দেয়, কেন এই ব্রণ হয়ে থাকে, একটু শুনতে চাই। যারা অতিরিক্ত মাত্রায় পনির খায় তাদের এই ব্রণ হতে পারে। অতিরিক্ত মাত্রায় যারা পনির খায়, পনির
তাদের এই ব্রণ হতে পারে। অনেকেই অতিরিক্ত মাত্রায় কসমেটিক্স ব্যবহার করেন। এই কসমেটিক্সের কারণে, কসমেটিক্সের কুফলে ব্রণ হতে পারে। যারা মদ্যপায়ী তাদেরও এই ব্রণ হতে পারে। আগুনের কাছে থাকলে, আগুনে কাজ করলে তাদেরও ব্রণ হতে পারে। উত্তাপ থেকে ব্রণ, আন্তরিক পচন থেকে ব্রণ, অতিরিক্ত পটাশিয়াম আয়োডিনের অপব্যবহারে, অতিরিক্ত পটাশিয়াম আয়োডিনের অপব্যবহারে, অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন করার ফলে ব্রণ দেখা দিতে পারে। অল্প মাসিকের সময় যে রমণীদের অল্প মাসিক হয় তাদের ক্ষেত্রে ব্রণ হতে পারে। অনিয়মিত ঋতুস্রাবের কারণেও ব্রণ হতে পারে। পারদের অপব্যবহারে ব্রণ হতে পারে। মাসিকের সময় অনেকের ব্রণ দেখা দেয়, এমনটাও দেখতে পাবেন। সেই ক্ষেত্রে ওষুধটি একেবারে সহজ। অতিরিক্ত যৌন ক্রিয়ার ফলে ব্রণ দেখা দিতে পারে। টিকা হতে ব্রণ, সিফিলিস হতে ব্রণ, গনোরিয়া হতে ব্রণ। প্রত্যেকটির নামে আলাদা করে ওষুধ দেওয়া আছে। ব্রণের বৃদ্ধি, অডিয়েন্স, কি করিলে ব্রণ বাড়তে থাকে সেই ব্যাপারে রোগীকে কিছু প্রশ্ন করা যেতেই পারে। কি করিলে রোগীর ব্রণ বাড়তে থাকে সে ব্যাপারে কিছু প্রশ্ন করা যেতেই পারে। কফি পানে ব্রণ বেড়ে যায়, চর্বি খেলে ব্রণ বেড়ে যায়, মাংস খেলে বৃদ্ধি। অডিয়েন্স, মাংস খেলে সমস্যা বেড়ে যায়। পৃষ্ঠা নাম্বারটি কত একটু বের করে দেন। মাংস খেলে যে কোনো সমস্যা বেড়ে যায়। পৃষ্ঠা নাম্বারটি কত? মাংস খেলে সব সমস্যা বেড়ে যায়। পৃষ্ঠা নাম্বারটি কত? মাংস খেলে সব সমস্যা বেড়ে যায়। পৃষ্ঠা নাম্বারটি কত? মাংস খেলে সব সমস্যা বেড়ে যায়। পৃষ্ঠা নাম্বারটি কত? একটু দ্রুত লিখে দেন, এত সময় লাগার কথা আপনাদের নয়। একটু দ্রুত লিখে দেন। মাংস খেলে 1363 সাদিয়া বিনতে শাখাওয়াত 1363 রুব্রিকটি কি হবে? জার্নালিস্ট মধ্যে ফুড মিট এক্সামিনেশন এরকম তো একটু লিখে দেন না, তাহলে আমাদের জন্য সহজ হয়। মাংস খেলে বেড়ে যায় কিনা, মাসিকের পরে বেড়ে যায় কিনা, মাসিকের পূর্বে বেড়ে যায় কিনা, গর্ভাবস্থায় বেড়ে যায় কিনা, শর্করায় বেড়ে যায় কিনা, আর্দ্র ঠান্ডায় বাড়ে কিনা। আগুনের কাছে থাকলে ব্রণ, ওষুধটির নাম কি একটু লিখে দেন। আগুনের পাশে থাকলে ব্রণ, ওষুধটির নাম কি লিখে দেন। আগুনের পাশে থাকলে ব্রণ, ওষুধটির নাম কি লিখে দেন।
আগুনের পাশে থাকলে ব্রণ, ওষুধটির নাম কি লিখে দেন। আগুনের পাশে থাকলে ব্রণ, ওষুধের নাম কি লিখে দেন। আগুনের পাশে থাকলে ব্রণ, ওষুধটির নাম কি লিখে দেন। কেহ নাই? আগুনের কাছে থাকলে ব্রণ, ওষুধের নাম কি লিখে দেন। কেউ এবার এত সময় কেন? এন্টিমপ্রুভ ডাক্তার দেলোয়ার হোসেন, একদম সঠিক অ্যান্সার। নাকের উপর ব্রণ, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? নাকের উপর ব্রণ, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? একটু দ্রুত লিখে দেন। রোগীরা বসে আসে, কষ্ট পাচ্ছে, এখনই ছেড়ে দেব। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। রোগীরা কষ্ট পাচ্ছে, ছেড়ে দেব। কষ্টিকাম। চমৎকার ডাক্তার সাদিয়া বিনতে শাখাওয়াত, ধন্যবাদ। কষ্টিকাম। মাসুম বিল্লাহ, এন্টিমপ্রুভ, এটা তো আগের অ্যান্সার। ফার্স্ট গ্রেডে ওষুধটি পেলাম। ঠোঁটে ব্রণ ওষুধ কয়টি? ঠোঁটে ব্রণ, ঠোঁটে ব্রণ ওষুধ কয়টি? ঠোঁটে ব্রণ ওষুধ কয়টি? ঠোঁটে ব্রণ ওষুধ কয়টি? ক্যালাডিয়াম, ক্যাপসিকাম, হাইড্রাস্টিস ক্যান। ক্যালাডিয়াম, ক্যাপসিকাম, হাইড্রাস্টিস ক্যান। আপনাদের যাদের জানা আছে আমাকে একটু হাইড্রাস্টিস ক্যানের কি নুসটা একটু লিখে দেন। হাইড্রাস্টিস ক্যান যাদের জানা আছে একটু লিখে দেন। হাইড্রাস্টিস ক্যান, তাড়াতাড়ি। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, তাড়াতাড়ি লিখে দেন। হাইড্রাস্টিস ক্যান, একটু ওষুধের কি নুসটা লিখে দেন। হাইড্রাস্টিস যদি আমাকে দিতে হয়, ক্যালাডিয়াম, ক্যাপসিকাম, হাইড্রাস্টিস ক্যান। হাইড্রাস্টিস ক্যানের কি নুসটা একটু লিখে দেন। হাইড্রাস্টিস ক্যানের ব্রণ কেমন হবে? থুত দিতে হবে, উষ্ণদয় হবে, চুলকানি যুক্ত হবে, পুজ যুক্ত হবে। থুত দিতে, উষ্ণদয়ে, চুলকানি যুক্ত, পুজ যুক্ত। এর সাথে থাকতে হবে পেটে ক্ষুধা, মুখে অরুচি। অডিয়েন্স যারা পারেন দ্রুত লিখে দেন। হাইড্রাস্টিস ক্যান, মুখে, পেটে ক্ষুধা, মুখে অরুচি। তাড়াতাড়ি লিখেন। পেটে ক্ষুধা, মুখে অরুচি। 2 নম্বরে গাঢ় চটচটে শ্লেষ্মাস্রাব। গাঢ় চটচটে শ্লেষ্মাস্রাব। 1 নম্বরে পেটে ক্ষুধা, মুখে অরুচি। 2 নম্বরে গাঢ় চটচটে শ্লেষ্মাস্রাব। গাঢ় চটচটে শ্লেষ্মাস্রাব। 1 নম্বরে পেটে ক্ষুধা, মুখে অরুচি। 1 নম্বরে পেটে ক্ষুধা, মুখে অরুচি। পেটে ক্ষুধা, মুখে অরুচি। 2 নম্বর গাঢ় চটচটে শ্লেষ্মাস্রাব। 3 নম্বর হরিদ্রা বর্ণ ও নেভা। 3 নম্বর হরিদ্রা বর্ণ ও নেভা। 4 নম্বরে কোষ্ঠকাঠিন্যতা। 4 নম্বরে কোষ্ঠকাঠিন্যতা। 1 নম্বরে পেটে ক্ষুধা, মুখে অরুচি।
গাঢ় চটচটে শ্লেষ্মাস্রাব, হরিদ্রা বর্ণ ও নেবা, কোষ্ঠকাঠিন্যতা। যারা দ্রুত লিখতে পারেন লিখে পাঠান। 1 নম্বরে হাইড্রাস্টিস স্ক্যানের প্রথম কথা, পেটে ক্ষুধা, মুখে অরুচি। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস 1 নম্বরে পেটে ক্ষুধা, মুখে অরুচি। 2 নম্বরে গাঢ় চটচটে শ্লেষ্মাস্রাব। 3 নম্বর হরিদ্রা বর্ণ ও নেবা। 4 নম্বরে কোষ্ঠকাঠিন্যতা। 4 নম্বরে কোষ্ঠকাঠিন্যতা। অডিয়েন্স, 1 নম্বর পেটে ক্ষুধা, মুখে অরুচি। 2 নম্বর গাঢ় চটচটে শ্লেষ্মাস্রাব, হরিদ্রা বর্ণ ও নেবা, কোষ্ঠকাঠিন্যতা। এই কয়টি কথার সাথে যদি আমরা ব্রণে পেয়ে যাই, যদি আমরা ঠোঁটের মধ্যে ব্রণ পাই, আর ব্রণগুলি যদি হয় ওষ্ঠদ্বয়ে চুলকানি যুক্ত, পুঁজযুক্ত, তাহলে আর কোনো রক্ষা নাই, হাইড্রাস্টিস স্ক্যান দিতেই পারি। তাহলে একটু লিখে দেন তো, হাইড্রাস্টিস স্ক্যানের কি নোটসগুলা কি হবে একটু লিখে দেন। পুরো হলদে দরিন্নে স্রাব, পাকস্থলী খালি বোধ, মলদ্বারে কি মল থেকে ইচ্ছা নাই, খুবই কোষ্ঠকাঠিন্যতা। পেটে ক্ষুধা, মুখে অরুচি, গাঢ় চটচটে শ্লেষ্মাস্রাব, হরিদ্রা বর্ণ ও নেবা, কোষ্ঠকাঠিন্যতা। হাইড্রাস্টিস স্ক্যানের কোষ্ঠকাঠিন্যতা শুনবেন। উদরময়ের সঙ্গে পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্যতা হলে, নিষ্ফল মলব্যাগ ও কুণ্ঠন যদি থাকে, গর্ভকালে যদি কোষ্ঠকাঠিন্যতা দেখা দেয়, ওষুধের অপব্যবহারে, কঠিন মল হেতু, এগুলো যদি হয় কোষ্ঠকাঠিন্যতার কারণ, তাহলে আপনি হাইড্রাস্টিস স্ক্যান সঙ্গে যদি থাকে, পেটে ক্ষুধা, মুখে অরুচি, গাঢ় চটচটে শ্লেষ্মাস্রাব, হরিদ্রা বর্ণ ও নেবা, কোষ্ঠকাঠিন্যতা, তাহলে আপনি দিতে পারেন হাইড্রাস্টিস স্ক্যান। এবার যদি জন্ডিস জানতে চান, হাইড্রাস্টিস স্ক্যানে জন্ডিস কেমন হবে, মুখমণ্ডলে হলদে, বিবমিশা, ক্ষুধার অভাব, কোষ্ঠবদ্ধতা, মুখের স্বাদ তিক্ত, বিষাদ, উদ্গার, এই কথাগুলির সাথে যদি থাকে, পেটে ক্ষুধা, মুখে অরুচি, গাঢ় চটচটে শ্লেষ্মাস্রাব, হরিদ্রা বর্ণ ও নেবা, কোষ্ঠকাঠিন্যতা, তাহলে আপনি দিতে পারেন হাইড্রাস্টিস স্ক্যান। অডিয়েন্স, এতক্ষণ যে আলোচনা করলাম, ব্রণের রোগীলিপি কিভাবে করবেন, ব্রণের যে রোগীলিপি করা রেপার্টরিতে যে রুব্রিকগুলি রয়েছে, এই কয়টি সাব রুব্রিক দিয়েই আপনি রোগীলিপি সম্পন্ন করতে পারবেন না। যার জন্য আজকে যে আলোচনা হলো, এই আলোচনা যদি সঠিকভাবে আপনারা নিয়ে থাকেন, আমার বিশ্বাস ব্রণের রোগীলিপি আশা করি করতে পারবেন আপনারা। যদি আপনি রোগীলিপি করতে নাই পারেন, তাহলে ওষুধ কিসের খুঁজবেন, কি ওষুধ খুঁজবেন, কিসের ওষুধ খুঁজবেন, কিভাবে খুঁজবেন? ওষুধ খুঁজতে হলে আপনার লক্ষণ চাই, লক্ষণ ছাড়া ওষুধ পাওয়া যাবে না। রোগীলিপি করতে হবে তো, রোগীলিপি করতে হবে। আপনারা লিখতে পারেন যে আপনার পরবর্তীতে কোন সমস্যা রোগীলিপি চাই। এই মুহূর্তে যারা লাইভে আছেন লিখতে পারেন যে পরবর্তী ক্লাসে কোন বিষয়ে রোগীলিপি চাই। একটু দ্রুত লিখেন, কোন বিষয়ে রোগীলিপি চাই, একটু দ্রুত লিখেন।
কোন বিষয়ে রোগী লিপি চাই একটু লিখেন। কোন বিষয়ে রোগী লিপি চাই? আজকে ব্রোন চললো, পরবর্তী ক্লাসে আপনারা কোন বিষয় রোগী লিপি চাই? আমরা যদি এক এক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করতে থাকি তাহলে আমাদের রোগী লিপি করাটা সহজ হয়ে যাবে আশা করি। আর যদি এভাবে আলোচনা করতে না থাকি তাহলে আমাদের রোগী লিপি শেখা করা দুঃসাধ্য হয়ে যাবে। কানের রোগী লিপি চাই? আর কেহ? আর কেহ? আর কেহ লিখেন। কানের রোগী লিপি চাই? আর কেহ নাই? লিখেন। ডায়াবেটিক, মুখের ব্যস্তা, আর কি? আর কিছু? আর কিছু? মন, কানের পক্ষে বেশি পাওয়া যাচ্ছে, কান ডায়াবেটিক। আর কিছু? আর কিছু? টিউমার। বাবা টিউমার তো অনেক দিন আলাপ করতে হবে। টিউমার বিশাল রোগী লিপি। টিউমার যদি ব্যথার দিকে ঢুকি তাহলে যেতে হবে ক্যান্সারে। বন্ধাত্ম বানান হচ্ছে না, অসারে মূত্রত্যাগ, ব্যথা, প্রস্রাব, চর্মরোগ, টিউমার, মেস্তা, দাঁত, শিশুদের অসুখ সম্পর্কে। জি, কানের সাপোর্টটা বেশি। অডিয়েন্স দোয়া করেন, দেখি আগামী দিন কান নিয়ে আসার চেষ্টা করব। আর কি সম্পর্কে চাই আপনার সমস্যা লিখেন। আমি অবসরে আছি, বসে বসে লিখবো আর আলাপ করব। আমারও তো ব্যস্ততা নাই, অবসর আছে, অসুবিধা নাই। আইবিএস। আর কিছু? আমার ইচ্ছা। ঠিক আছে, না না, আপনাদের ইচ্ছাটাও প্রাধান্য দিতে হবে। কানের ব্যাপারে বেশি আসছে। কানে না শোনা। অডিয়েন্স বলেন তো দেখি, আপনারা রোগী লিপি করবেন, কানের সমস্যা সম্পর্কে একটি কথা বাদ পড়ে যাবে সারাদিন রোগী লিপি করার পরে। বলেন তো সেটা কি বাদ পড়বে? একটা কুইজ দিচ্ছি আপনাদেরকে, চলন্ত কুইজ। তাড়াতাড়ি লিখেন। রোগীর কানের সমস্যা লিখছেন, কানের পুঁজ লিখছেন। কানের পুঁজ সম্পর্কে ইনশাআল্লাহ আগামী দিন আমরা ক্লাস নেব। আগামী দিন চলবে কানের পুঁজ। কিন্তু কানের পুঁজ লেখার পরে আপনি 2 ঘন্টা রোগী লিপি করলেন, কানের পুঁজ সম্পর্কে একটা কথা বাদ পড়ে যাবে। বলেন তো সেটার নাম কি? আমি স্লিপ লিখে রাখবো। আপনারা রোগী লিপি করবেন 2 ঘন্টা, একটা কথা বাদ পড়ে যাবে, যেটা ছাড়া কানের পুঁজের ট্রিটমেন্ট করা যাবে না, ওষুধ বাছাই করা যাবে না। বলেন তো সেটা কি বাদ পড়বে? কি বাদ পড়বে বলতে পারেন? আমি বলবো, আপনার রুব্রিক দিতে থাকবেন, লক্ষণ দিতে থাকবেন। 2 ঘন্টা পরও আসল জিনিসটা বাদ পড়ে যাবে। যেমনি করে গত সপ্তাহে আমাদের এসএসআরএফের এখানে যখন ক্লাস নিচ্ছিলাম সেখানে ঠিক একই অবস্থা হয়েছিল। অনেক সময় ধরে রোগীর কানের সমস্যা, রোগী লিপি শেষে আসল কথা বাদ পড়ে গেল। বলেন তো কি? কানের আলোচনা শুনতে চান? দেবো ইনশাআল্লাহ, কালকে কানে আলোচনা চলবে। কি বাদ পড়ে বলতে পারেন? কারণ না বাদ পড়বে না। দেলাওয়ার হোসেন সাহেব, কারণ বাদ পড়বে না। নিশ্চয় জিজ্ঞাসা করবেন চট থাপড় খাইছে কিনা, পানি ঢুকছে কিনা, খুসাইছে কিনা, অনেক কথা জানতে যাবেন। ও সমস্যা নেই, গন্ধ বাদ পড়বে না, এটা সবাই বলবে। গন্ধ বাদ পড়বে না। দেখি কি বাদ পড়বে বলেন তো দেখি। আমি ধরে রাখলাম, আপনারা এই মুহূর্তে চেষ্টা করতে থাকেন। কানের রোগীর কানের পুঁজের সমস্যা জানছেন, 3 বছর কানের পুঁজের সমস্যা, কানের আলোচনা, আঘাতের হিস্ট্রি না, সমস্যা না।
কারণ কোন ও সমস্যা না, পুজের গন্ধ তাও না। রোগীর কানের পুজের সমস্যা আপনি লিখছেন, ঘন্টার পর ঘন্টা লিখবেন, রোগীর কানের সমস্যা লিখছেন, কিন্তু একটা কথা বাদ পড়ে যাচ্ছে, আমি যেটা মনে ভাবছি ওইটা ছাড়া ওষুধ হবে না। লিখেন, আর কি লিখতে পারেন লিখেন তো, আর কি লিখবেন লিখেন। কানের পুজের গন্ধ হলো না, আর কি? কানের পুজোর মধ্যে আর কি আছে? কানের পুজোর লক্ষণ সংগ্রহ করছেন, কানের সমস্যা লিখছেন, তার মধ্যে বাদ পড়ে যাবে, বাদ পড়ে যাবে ঠান্ডা লাগার কারণ। ওরে না, হচ্ছে না। মাইন্ড ও কোনো ব্যাপার না, ওইটা আপনি মাইন্ডের মধ্যে নিয়ে নেবেন, ওইটাও কোনো সমস্যা না। যেটা বাদ পড়বে, গত সপ্তাহে কানের পুজের পুজ ঘন নাকি পাতলা, ও না, নাক বন্ধ করে বাতাস নিচ্ছে কিনা, এটা কারণ, ও কোনো সমস্যা না। যেটা বাদ পড়বে এখনো কেউ বলতে পারছেন না। কানের পুজের সমস্যা আপনি লিখছেন, কিন্তু আসল কথা বাদ পড়ে যাচ্ছে। অডিয়েন্স, আমি আপনাদের কাছে জানতে চাই সেটা কি, বলেন তাড়াতাড়ি। হিয়ারিং, চমৎকার, একদম সঠিক। আপনি কানের সমস্যা রোগী ভুগছে, কানের সমস্যা ভুগছে রোগী দীর্ঘদিন থেকে, আপনি একবারও জিজ্ঞাসা করলেন না কানে শুনতে পায় কিনা, কেমন শুনতে পায় কানে। চমৎকার, এরকম চাই। আগামী দিন হবে আপনাদের সাথে আমার সাথে ইনশাআল্লাহ বোঝাপড়া। আপনারা তৈরি থাকবেন কান সম্পর্কে। ইনশাআল্লাহ আগামী দিন আমরা কাজ করব কান নিয়ে। কানের কি জানতে হবে, কানের রুব্রিক, কানের সমস্যা কি জানতে হবে। তো আগামী দিন শুরু করব কানের পুজ নিয়ে। কানের পুজের কি জানতে হবে, কানের পুজ একদম ওষুধ সহ দেখতে চাই, ওষুধ নির্বাচন সহ দেখতে চাই আগামী দিন রাত 9:30টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।